আর করি বলো, বৃষ্টির যে দেখা নেই, তাই জন্য এই মেঘলা ওয়েদারে বানিয়ে ফেললাম আমিষ আলুর দম। তার জন্য দেখো আলু কেটে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন সবটাই কেটে নিয়েছি। আর পেঁয়াজটাকে দুরকমভাবে কেটেছি, একটা কিউব করে একটা কুচি করে। কিউবটা আমি পেস্ট হিসেবে ব্যবহার করবো, ওই জন্য কিউব করে কেটেছি। তারপর দেখো কড়াইতে তেল দিয়ে কড়াই গরম করে নিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। তো সবটা দিয়ে আর এখন আলুটা দিয়ে ভেজে নিচ্ছে। আলুটাকে আমি নুন ছাড়া শুধুমাত্র হলুদ দিয়ে কিন্তু এখন ভেজে নেবো। আর দেখো এই আলুটা ভেজে আমি তুলে রেখেছি। এরপরে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কড়াইয়ের মধ্যে। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেবো হলো একটু চিনি। তাহলে কী হয় বলো তো, তরকারির রঙটা খুব সুন্দর আসে। এটা কিন্তু একটা ট্রিক্স বলে দিলাম তোমাদের। আর তারপরে দেখো কড়াইতে মশলাটা দিয়ে দিয়েছি, যে মশলাটা পেস্ট করেছি সেটা দিয়ে এবার আরেকটু হলুদ দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে। আর যেহেতু কিনা আমার কাছে টমেটো ছিল না, ওই জন্য আমি টমেটো সস ইউজ করেছি, তোমরা চাইলে টমেটোও ইউজ করতে পারো। আর তারপরে এই যে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নুন দিয়ে ভালো করে কষিয়ে, আর যেটা ছাড়া কিনা রান্না অসম্পূর্ণ সেটা হলো মশলার বাটি ধোয়া জল। তো সেইটা দিয়ে নিয়ে এখন আলু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর তারপরে দেখো কড়াইতে জল দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি। তারপর ফাইনালি আলুর দম তৈরি। আর সেটাকে আজকে সার্ভ করলাম রাতে পরোটার সাথে। টাটা বাই বাই, গুড নাইট। তোমাদের রাতে কী কী ডিনার হলো অবশ্যই কিন্তু বলে যেও কমেন্টে এসে। বাই বাই।